মানুষ মানুষের কথায় কেবলমাত্র মুগ্ধ হয় না, আচরণে মুগ্ধ হয়। তোমরা শুনেছো ইউসুফ আলাইহিস সালামের কথা। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি তখনকার নারীরা মুগ্ধ হয়েছে, অথবা ওই যে ওইখানকার আজিজে মিসর এর স্ত্রী, মিশরের তৎকালীন গভর্নরের স্ত্রী মুগ্ধ হয়েছেন কেবলমাত্র ফিজিক্যাল বিউটি দেখে, কেবলমাত্র শরীরে এই চেহারার সৌন্দর্য। নো, চেহারার সৌন্দর্য কোনো একটা সময় উইল ফেড অ্যাওয়ে, কোনো এক সময় চলে যাবে, কিন্তু চরিত্রের সৌন্দর্য উইল রিমেইন ফরএভার। চরিত্রের যে সৌন্দর্য সেটা ছিল ইউসুফ আলাইহিস সালামের, এবং এই কারণে তারা বলেছিল হাশা লিল্লাহি মা হাযা বাশারা ইন হাযা ইল্লা মালাকুন কারীম। না না, আল্লাহর কসম, এ কোনো মানুষ হতে পারে না, এ তো দেখি ফেরেশতা। তোমরা বলো তো, ফেরেশতা আমরা যখন কাউকে বলি তখন কি আমরা চরিত্রের কারণে বলি নাকি শরীরের কারণে বলি? আমরা কি কারণে বলি এই লোকটা ফেরেশতা তুল্য? এর মানে কি চরিত্র ভালো নাকি তার চেহারা ভালো? কোনটা? চরিত্র ভালো। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ক্যারেক্টার, তার চরিত্র তার চেহারার চেয়ে অনেক বেশি সুন্দর। আপনাদের মূল সম্পদ আপনাদের চরিত্র। মনে রাখবেন আপনার হাজারো পিএইচডি আছে, মনে রাখবেন আপনার হাজারো সার্টিফিকেট আছে, মনে রাখবেন আপনার হাজারো স্কিল আছে, মনে রাখবেন আপনার হাজারো এক্সপিরিয়েন্স আছে, এগুলো কোনো কাজে লাগবে না। এগুলো সব 0,0,0,0 হয়ে যাবে যদি আপনার আমানতদারিতা, যদি আপনার আল আমিন এর মতো একটা চরিত্র থাকে, তাহলে এগুলো ওই সকল জেরোর শুরুতে একটা এক বসিয়ে দেবে, তখন এটা বিলিয়ন ট্রিলিয়ন হয়ে যাবে। আদারওয়াইজ এভরিথিং উইল বিকাম লাইক জিরো। এগুলো কোনো মর্যাদায় কোনো কিছুই আপনাদের সামনে আসবে না। আপনাদেরকে নির্মাণ করতে হবে আপনাদের চরিত্র। কিন্তু আমরা চরিত্র নির্মাণ করবো কোত্থেকে? কিভাবে চরিত্র নির্মাণ করব? চরিত্র নির্মাণ কেবলমাত্র এটা মুখের কথা নয়, এটা এমনিতে নির্মাণ হয় না, এটা কোনো ল্যাবরেটরিতে নির্মাণ হয় না। এটা নির্মাণ হয় আমাদের স্কুলে, আমাদের কলেজে, আমাদের ইউনিভার্সিটিতে, ক্লাসরুমগুলোতে, এবং এটা নির্মাণ হয় আমাদের বাসা বাড়িতে। এখানে যারা প্যারেন্টসরা যদি সত্যি করতে থেকে থাকেন, তাহলে আপনাদের জন্য নাসিহা আছে। আপনাদেরকে বুঝতে হবে যে এটা নির্মাণ হয় আমাদের ঘরের কোণে, এবং শিক্ষকদেরকে বলবো এটা নির্মাণ হয় আমাদের ক্লাসরুমে অনেক বেশি। যেমনি ভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ছিল। তিনি যখন মদিনায় হিজরত করে যান, তখন মদিনার সবচেয়ে বড় জ্ঞানী, সবচেয়ে বড় ইন্টেলেকচুয়াল, বুদ্ধিজীবী, এবং সেখানে সবচেয়ে বড় এডুকেটেড ব্যক্তি, তার নাম ছিল আব্দুল্লাহ ইবনে সাল্লাম। তিনি ছিলেন ইহুদিদের রাবাই, এবং ইহুদিরাই তৎকালীন কেবলমাত্র তাদের মানে একাডেমিক নলেজ ছিল, অন্যদের একাডেমিক নলেজ ছিল। একাডেমিক নলেজ মানে তাদের বই, যেহেতু তাদের কাছে আসমানি কিতাব ছিল, এবং তারা একটা চর্চা করতে। এখনো দেখো ইহুদিরা কিন্তু পৃথিবীর সবচেয়ে বেশি পড়াশোনা করে। এই ইহুদিদের নেতা ছিলেন তিনি, রাবাই। তিনি যখন শুনলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গেছেন, তিনি কেবল তাকে দেখতে গেলেন, দূর থেকে তিনি তাকে দেখলেন। দেখার পরে তিনি কি মন্তব্য করেছেন জানো? আপনি কি জানেন তিনি কি মন্তব্য করেছেন? তিনি বলেছেন ফালাম্মা তাবায়্যানতু, যখন আমি তাকে মেটিকুলাসলি, খুব ভালো করে সিরিয়াসলি আমি দেখলাম, এবং ফাতায়াক্কানতু আন্না হাযা লাইসা বিওয়াজহিকা যাবিন, প্রথম দর্শনই আমার মনে হয়েছে এই লোক তার গোটা জীবনে একবারও মিথ্যা কথা বলেনি, কারণ তার চেহারার মধ্যে পবিত্রতা বেশি উঠেছে। এবং তিনি বললেন, আমি যখন তার চেহারা দেখলাম, ইংরেজিতে বলা হয় লাভ এট দ্য ফার্স্ট সাইট, দ্য ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন, ফার্স্ট ইমপ্রেশন লাস্ট লং। প্রথম দর্শনে ভালোবাসা, আমি তাকে দেখেই ভালোবেসে ফেলেছি, এবং আমি তাকে গিয়ে বললাম আমি আপনার অনুসারী হতে চাই, আমি আপনার অনুসারী হতে চাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল আমিন, তার আল আমিন এই উপাধি, এটা তার নবুয়তের পূর্বের উপাধি। লোকেরা তাকে জানতেন আল আমিন এবং as-সাদিক, পরম সত্যবাদী, পরম বিশ্বস্ত। তার উপর নির্ভর করে যেত। যখন মক্কায় কোনো ঝামেলা বাজতো, তখন লোকেরা তার কাছে যেত। তোমাদের কাছে সেই ঘটনাটি মনে আছে যে যখন হাজার আসওয়াদ তার স্বস্থানে রাখার ব্যাপারে আরববাসীদের মধ্যে, মক্কাবাসীদের মধ্যে যখন প্রায় রক্তক্ষয়ী সংঘর্ষ হওয়ার মতো একটা অবস্থা তৈরি হয়, তখন তারা দৌড়ে আসে। ওয়ালিদ তাদের সবচেয়ে মুরব্বী, অর্থাৎ যিনি তাদের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ ছিলেন, তিনি বলেন যে তোমরা মারামারি করে একটা সমাধান করতে পারবে না, এভাবে সমাধান হয় না, করতে হবে কি? বলে করতে হবে আগামীকাল সকালে সবার আগে যিনি বাইতুল্লাহর চত্বরে, আমাদের এই প্রেমিজে, কাবার প্রেমিজে যিনি প্রবেশ করবেন, আমরা তাকে দায়িত্ব দেব। তিনি যেই সিদ্ধান্ত নেন, এটা আমাদের পক্ষে যাক বা বিপক্ষে যাক, আমরা সেটা গ্রহণ করব। সকালবেলা তারা অপেক্ষায় আছেন কে সেখানে আছে, কে সেখানে সবার আগে আসে। আর তোমাদেরকে জানতে হবে, সবার আগে যিনি ঘুম থেকে উঠতেন তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি তখনও নবুয়তের দায়িত্ব পান নাই, নবুয়ত এখনো তাকে দেওয়া হয় নাই, এবং মিশন তখনও তিনি শুরু করেন নাই। তার বয়স তখনও 25 মাত্র, অথবা 25-26, অথবা তার চেয়ে একটু বেশি, 28, 29, 30। এই সময় সেখানে দেখা গেল সবার আগে বাইতুল্লাহর চত্বরে যিনি প্রবেশ করেছেন তার নাম হচ্ছে মুহাম্মদ। লোকেরা বলল হাদা আল আমিন রাদিনা, হাদা মুহাম্মাদুন, আল আমিন এসছে, ইনি যা বলেন আমরা তাই মেনে নেব, তিনি মুহাম্মদ।
তিনি যা বলেন তাই মেনে নেবে। এরপরে তোমরা জানো কিভাবে মুহূর্তের মধ্যে তিনি সমস্যার সমাধান করে দিয়েছেন। এখন আমরা যারা কলেজে পড়ি, ইউনিভার্সিটিতে পড়ি, আমাদের রক্ত কিন্তু গরম থাকে। মারামারি যদি আমরা একটা বাজিয়ে দিতে পারি, কোথাও মারামারি বাঁধিয়ে দিতে পারি, তাহলে আই হ্যাভ বিকাম সামথিং ইম্পর্টেন্ট। মানে কথায় কথায় মারামারি, ঝগড়া বিবাদ, এবং এটা আমাদের শক্তিমত্তার বহিঃপ্রকাশ। এটা আমরা দেখাতে চাই মারামারির মাধ্যমে। কিন্তু আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করেছেন? ওয়ারাশি নামক এক ব্যক্তি, তিনি আসেন, আমি কতগুলো গল্প বলে তারপরে প্রেমিসটা তৈরি করছি। ওয়ারাশি নামক এক ব্যক্তি ইরাক থেকে আসলো। সে এসে তার ওট বিক্রি করবে মক্কায়, খুবই চমৎকার ওট নিয়ে এসে। তো ওট যখন দেখলো আবু জাহল ওট দেখে আবু জাহলের খুব পছন্দ হয়ে গেছে। আবু জাহল তাকে বললো যে এই ওট কত? বলে যে এত। বলে আমি ওট কিনবো। বলে আলোচনা করেন। বলে আমার আলোচনা করার দরকার নেই, তুমি আমার ব্যাপারে জিজ্ঞেস করো আমি কে। লোকেরা বলে উনি আমাদের নেতা, কোনো সমস্যা নেই, নিয়ে যাক। নিয়ে গেলেন। তো পয়সা? বলে আগামীকাল সকালে তোমাকে পয়সা দেব। এখন পরের দিন সকালে এই লোক তো মক্কার সবচেয়ে দামি লিডার এবং অনেক বেশি সম্পদশালী সম্ভ্রান্ত এক ব্যক্তির কাছে ওট বিক্রি করেছে। তার তো এখন খুবই মন ভালো, কারণ অনেক ভালো টাকা পাবে, ভালো দাম পাবে। পরের দিন সকালে যখন আবু জাহেলের বাসায় যায়, আবু জাহেল দরজা খুলে বলে তুমি কে? বলে আপনি আমাকে চেনেন, ভুলে গেছেন মনে হয় যে গতকাল আমার কাছ থেকে উট নিয়ে এসেছেন। উট? এটা আবার কি? গতকাল? এটা আবার কি? তুমি কি পাগল হয়ে গেছো? আমি তো তোমাকে চিনি না, তুমি কে? বলে আপনি মনে হয় ভুল করছেন স্যার, ওই যে আপনি গতকাল আমার কাছ থেকে উট এনেছেন না, আমি ওই যে ওইখান থেকে এসেছি। বলে না না, আমি তোমাকে চিনি না, তুমি চিট, মিথ্যুক, যাও এখান থেকে, বেশিক্ষণ দাঁড়ায় থাকলে মার দেব। এই লোক ভাবলো সর্বনাশ করলাম কি আমি। সে পাগলের মতো তখন রাস্তায় দৌড়াচ্ছে, এ ভাই আমি ওই যে অমকের কাছে আমার উট বিক্রি করেছে, তিনি এখন আমাকে রিকগনাইজ করেন না, অ্যাকনলেজ করেন না, তিনি এখন ডিনাই করেন, আমার টাকাটা একটু উদ্ধার করে দেন। এগুলো যখন লোকদের কাছে তিনি গিয়ে বলছিলেন, তখন লোকেরা বলে না আবু জাহেল, তার ব্যাপারে আমাদের কিছু বলার নাই, আমরা কিছু বলতে পারবো না। এর মধ্যে সে চলে গেল তাদের একটা দারুণ নদওয়া, তাদের একটা কনসালটেটিভ অ্যাসেম্বলি, যেটাকে আমরা এখন পার্লামেন্ট বলি, এমন একটা জায়গায়। সেখানে অনেকে বসে আছে, মক্কার নেতৃবৃন্দ। এই ব্যক্তি সেখানে গেলেন, গিয়ে তাদেরকে বললেন ভাই আমার এরকম একটা প্রবলেম, এটা একটু সমাধান করে দেন। তারা বলে আমাদের পক্ষে সমাধান করা সম্ভব না, আবু জাহেলের বিরুদ্ধে আমাদের কিছু বলা সম্ভব না। তাহলে কে বলতে পারে? বলছে ওই যে একজন লোক যাচ্ছে, ওনার কাছে যাও, উনি করতে পারেন। শুধু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অলরেডি তখন মক্কার লোকদের কাছে ইসলাম প্রচার করছেন, তারা তার উপর জুলুম অত্যাচার করছে, তিনি প্রকাশ্যে আর দাওয়াত দিতে পারছেন না, তাকে পার্সোনা নন গ্রান্থা, নিষিদ্ধ বলে ঘোষণা করা হয়েছে। তারা চেয়েছে যে আবু জাহেল তাকে একটু মারুক, তাকে একটু অপমান করুক। এই কারণে তারা রাসূল ইসলামের দিকে দেখিয়ে দিল। এই ব্যক্তি দৌড়ে গেলেন রাসূলের কাছে। রাসূল বলেন কি হয়েছে তোমার, বলো। বলে যে এই অবস্থা। তিনি বললেন আসো। তিনি এই আল ওয়ারাশির হাত ধরলেন, হাত ধরে তিনি তাকে আবু জাহেলের বাড়িতে নিয়ে গেলেন এবং আবু জাহেলের দরজা গিয়ে টোকা দিলেন। আবু জাহেল বলে কে? বলে আনা মুহাম্মদ, আমি। আপনি কেন এসেছেন? দরজা খুলে আপনি কেন এসেছেন? বলেন কি করতে হবে আপনার জন্য। বলে আমি এসেছি যে এই ব্যক্তির ওটের দামটা আপনি দেন না, এটা পরিশোধ করে দেওয়ার জন্য। আবু জাহেল বলেন আপনি দাঁড়ান, আপনার উপস্থিতিতে আমি দিয়ে দিচ্ছি। এবং আবু জাহেল দ্রুত ঘরে গিয়ে ওই ব্যক্তির টাকা এনে তাকে দামটা দিয়ে দিল। এই ব্যক্তি অবাক হয়ে তাকিয়েছে, ইনি কে? অন্যরা কেউ কথা বলতে চাইল না, কিন্তু ইনি কে? আবার ওনার কথার কারণে প্রভাবিত হয়ে আবু জাহেল দিয়ে দিল। এটা কেমন চরিত্র? ইমাম মালিক রাহিমাহুল্লাহ যখন তিনি পড়তে যাচ্ছিলেন, তার মা তাকে বললেন তাআল্লাম মিন ইলমি রাবিআতা ক্বাবলা তাআল্লাম মিন আদাবি রাবিআতা ক্বাবলা ইলমিহি। তুমি যাও, রাবিয়ার আদব, তার শিষ্টাচার তার কাছ থেকে আগে শেখো, তার জ্ঞান শেখার আগে। শিষ্টাচার ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা শিক্ষকরা যদি ক্লাসরুমে রোল মডেল যদি না হয়ে যাই, আমাদের শিক্ষার্থীরা যদি মনে না করে আমার শিক্ষকই এই পৃথিবীতে এমন একজন মানুষ যিনি যা বলেন তিনি তাই করেন। আমার শিক্ষক যখন ক্লাসে আসেন তখন তিনি সর্বোত্তম প্রিপারেশন নিয়ে আসেন। আমার শিক্ষক যখন ক্লাসে আসেন তখন আমরা তার টোন থেকে, তার আচরণ থেকে, তার কথা থেকে আমরা বুঝতে পারি যে তিনি আমাদের মধ্যে পরিবর্তন তৈরি করতে চান। আমি যেহেতু নিজেও শিক্ষক, আমি শিক্ষকদেরকে বলি আপনি যখন ক্লাসরুমে যান, আপনি কেন যান? আপনার নিয়তটা পরিশুদ্ধ করুন যে আমি কিছু ভালো মানুষ তৈরি করতে চাই। কেবল ইনফরমেশন শেয়ারিং ইজ নট নলেজ। কেবল তথ্য দেয় নলেজের, জ্ঞানের নাম নয়। আমরা যখন ক্লাসরুমে যাই তখন তথ্য দেয়াটাকে যদি আমরা আমাদের প্রধান কাজ মনে করি, তাহলে আমরা মানুষ তৈরি করতে পারবো। মানুষ তৈরি করতে হবে আমাদের মূল কাজ। মানুষ হিসাবে আমাদের সন্তানরা এই পৃথিবীতে আসে, কিন্তু তাদেরকে মানুষ হিসেবে গড়ে তোলার জন্য আমাদের তারবিয়া দেয়া লাগে। আপনারা জানেন যে অন্যান্য প্রাণীগুলো তাদেরও বাচ্চা হয়, সেই সকল বাচ্চাগুলো বড় করার জন্য আলাদা কোনো ট্রেনিং এর স্কুল, কলেজ, ইউনিভার্সিটির প্রয়োজন হয় না, কিন্তু মানুষের জন্য প্রয়োজন হয়। মানুষকে মানুষ হিসেবে গড়ে তোলার জন্য তারবিয়ার প্রয়োজন হয়। আল্লাহ তাআলা এই কারণে যুগ যুগ ধরে নবী রাসূলদেরকে মানুষের মাঝে পাঠিয়েছেন এবং নবী রাসূলদের উত্তরসূরি হিসাবে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলেমদেরকে অথবা শিক্ষকদেরকে দায়িত্ব প্রদান করেছেন। আমাদেরকেও এরকম অনুভূতি নিয়ে যদি আমরা যদি ক্লাসে যাই, সেখানে যারা আমরা ইসলাম পড়াই অথবা যারা কোরআন পড়াই, যারা দ্বীন পড়াই, তাদের দায়িত্ব আরো অনেক বেশি। বরং আমি বলবো যে যেই সকল শিক্ষকরা বা শিক্ষিকারা তারা ক্লাসে যাওয়ার আগে আল্লাহর কাছে দোয়া করেন, হে আল্লাহ, আমি কিছু ভালো মানুষ তৈরি করতে চাই, আমার কথার মাধ্যমে যেন তারা মুগ্ধ হয়, তারা অনুপ্রাণিত হয়, আমার আচরণের জন্য তারা ভালো মানুষ হওয়ার অনুপ্রেরণা পায়, তারা যেন ভালো মানুষ হওয়ার জন্য তারা যেন প্রত্যয় এবং প্রতিজ্ঞা গ্রহণ করে। এই অনুভূতি নিয়ে যদি আমরা ক্লাসরুমে যাই, তাহলে সত্যি বিশ্বাস করুন আমাদের এখানেও আবারও আলামিনরা তৈরি হবে। এখানেও সেরকম মানুষরাই তৈরি হবে যারা ছিল আবু বকরদের মতো। যখন তারা প্রশাসন পরিচালনা করতেন তখন তারা ছিলেন ভয়াবহ শক্তিশালী, আর রাতের বেলা যখন তারা নামাজে দাঁড়িয়ে যেতেন অথবা কোরআন তেলাওয়াত করতেন তখন তারা কাঁদতেন। তারা ওমর রাদিয়াল্লাহু তাআলার মতো ব্যক্তি হবেন, যখন তারা প্রশাসনে যাবেন তখন তারা বলবেন যে যদি ফোরাত নদীর তীরেও অথবা যদি সেই ইরাকের কোনো প্রত্যন্ত অঞ্চলে রাস্তাগুলো মসৃণ না হওয়ার কারণে কোনো ওট যদি হোঁচট খেয়ে পড়ে যায় অথবা কোনো কুকুর যদি না খেয়ে মারা যায়, তাহলে আমি ওমরকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এই অনুভূতি তখন তৈরি হবে। তখন তিনি দিনের বেলা ঘুমাতে পারবেন না, মানুষকে সার্ভিস দেবেন এই ভয়ে। রাতের বেলা ঘুমাতে পারবেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্পর্ক নষ্ট হয়ে যায় কিনা। ওমর ইবনে আব্দুল আজিজের মতো হবেন, যখন তাকে রাষ্ট্রীয় দায়িত্ব বা খেলাফতের দায়িত্ব প্রদান করা হবে তখন তিনি পড়ে যাবেন ধপাস করে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলে। তার স্ত্রী যখন তাকে প্রশ্ন করেছিল কেন হয়েছে, আপনি কেন বেহুশ হয়ে গেলেন, তিনি বলেন উম্মার এত বড় দায়িত্ব আমার কাঁধে এসেছে, আমি কি দায়িত্ব পালন করতে পারবো? কিয়ামতের দিন যদি আমার রব আমাকে জিজ্ঞেস করেন তুমি কি ঠিকমতো দায়িত্ব পালন করতে পেরেছো কিনা, তখন আমি কি বলবো? এই ভয়ে আমি বেহুশ হয়ে পড়েছি। তখন তারা এটাকে প্রিভিলেজ হিসেবে গ্রহণ করবে না, পজিশনকে তারা প্রিভিলেজ হিসেবে গ্রহণ করবে না, তারা এটাকে মনে করবে তাদের রেসপন্সিবিলিটি জায়গা, প্রত্যেকটা ক্ষেত্রে তাদেরকে জবাবদিহি করতে হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আকিল যখন তার কাছে গিয়েছেন, আলী তখন আমিরুল মুমিনিন, তার ভাই যখন তার কাছে গিয়েছেন রাষ্ট্রীয় কোষাগার থেকে একটু ঋণ নেয়ার জন্য, তিনি রাতে তার অফিসে বসে লণ্ঠন জ্বালিয়ে কাজ করছিলেন। তিনি তার বললেন কে, দরজা বন্ধ করে বলেন আমি তোমার ভাই আকিল, তুমি কেন এসছো? অফিসিয়াল কোনো কাজে, রাষ্ট্রীয় কোনো কাজে নাকি তোমার পার্সোনাল কাজে? বলে আমার পার্সোনাল কাজে এসেছি। তারপরে তিনি যখন দরজা খোলেন, দরজা খোলার পরে দেখা যায় যে অন্ধকার। কি ব্যাপার, এতক্ষণ দেখলাম আলো, এখন অন্ধকার কেন? তিনি বলেন আমি তোমাকে আগেই জিজ্ঞেস করেছি তুমি কেন এসছো, তুমি বলেছো তোমার পার্সোনাল কাজে এসছো, আমি রাষ্ট্রীয় বাতি জ্বালিয়ে তোমার পার্সোনাল সার্ভিস দিতে পারি না। আকিল বলেন আমার প্রশ্ন, আমি যে জন্য এসেছি আমি পেয়ে গেছি। বলে কেন এসে তুমি তো আমাকে বলোই নি? বলে আমি এসেছিলাম রাষ্ট্রীয় কোষাগার থেকে কিছু ঋণ আপনার কাছে চাওয়ার জন্য, আর আপনি মানে এখানকার লণ্ঠন বন্ধ করে আমার সাথে কথা বলছেন, আপনি যে দেবেন না এটা আমি বুঝতে পেরেছি। মানুষ, এমন মানুষ আমাদের তৈরি করা দরকার। এমন মানুষ যদি আপনারা হতে চান, তোমরা যদি এমন একজন মানুষ হতে পারো যাদের উপর বিশ্বাস রাখা যায়, আস্থা রাখা যায় এবং তারা দায়িত্বশীল, সত্যি তিনি বুঝেন যে তার দায়িত্ব কি, তিনি যা কমিট করেন তা তিনি করেন এবং তিনি মানুষের কল্যাণে তারা নিজকে উজাড় করে দেন, কেবল আত্মকেন্দ্রিক না। এমন যদি হতে পারো তোমরা একজন, এবং তোমাদের চরিত্রে যদি এমন একটা উপাদান তৈরি করতে পারো, সমগ্র পৃথিবীর মানুষ তোমাদের কাছে কৃতজ্ঞ থাকবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের একটা আলামত হলো এমন একটা সময় আসবে যখন বলবে ওই এলাকায় একজন আল আমিন আছে, পরম বিশ্বস্ত মানুষ আছে, অথবা পরম সত্যবাদী মানুষ আছে, অথবা নির্ভরযোগ্য একজন মানুষ আছে, ওই এলাকায় কেবল একজন আছে। তোমরা সেরকম একজন হয়ে যাও না। কেবলমাত্র চরিত্রের মাধ্যমে একজন মানুষ কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে সবচেয়ে সম্মানিত হবে এবং দুনিয়া সবচেয়ে সম্মানিত হবে। নলেজের পাশাপাশি তোমরা সবচেয়ে বেশি জ্ঞানী হয়ে যাও, তার পাশাপাশি তোমরা সবচেয়ে উত্তম চরিত্রের অধিকারী হয়ে যাও। তোমাদের বন্ধু বান্ধবরা তোমাদের ব্যাপারে বলুক যে আমার ওই ফ্রেন্ড সে কোনোদিন মিথ্যা কথা বলে না, আমার ওই ফ্রেন্ড কোনোদিন অন্যায় করে না, আমার ওই ফ্রেন্ড তার উপর বিশ্বাস রাখা যায়, আস্থা রাখা যায়, আমার ওই ফ্রেন্ড কোনোদিন কারো ক্ষতি করে না। এরকম একজন মানুষে পরিণত হওয়া কি খুব কঠিন কাজ? কি বলো তোমরা, এটা কি খুব কঠিন কাজ? এটা কি হওয়া সম্ভব কিনা? আমরা কি আচ্ছা একজন এমন মানুষ হতে পারে না যিনি আল আমিন, যাকে আইন অথবা সিসি ক্যামেরাই কেবলমাত্র তাকে নিয়ন্ত্রণ করবে এরকম নয়। আল্লাহর একটা ক্যামেরা আছে, এই ক্যামেরা নিয়ন্ত্রণ করবে আমাদেরকে। আল্লাহর ক্যামেরা। যখন তুমি সোশ্যাল মিডিয়াতে যাও তখন তুমি কি দেখো? তোমাদের এখন যে সময়, আমি লাস্ট মিনিটে তোমাদেরকে কয়েকটা নসিহত করে শেষ করছি। তোমাদের এখন যে সময়, এই সময়ে তোমাদের নিজেকে তোমাদের তৈরি করতে হবে, তোমাদেরকে নির্মাণ করতে হবে, তোমাদের চরিত্র তোমাদেরকে নির্মাণ করতে হবে। তোমাদের ঘরে, তোমাদের আচরণে তোমাদের ঘরের মানুষরা পরিবর্তন হয়ে যাক, এবং তোমাদের কলেজে তোমাদের আচরণের মাধ্যমে তোমাদের সহপাঠীরা পরিবর্তন হয়ে যাক।
এবং তোমাদের সমাজের লোকেরা তোমাদের ব্যাপারে বলুক, উনি তো ফেরেশতা তুলল, এই মেয়েটা তো ফেরেশতার মতো, এই ছেলেটা তো ফেরেশতার মতো। এরকম মানুষে আমাদের নিজেদেরকে রূপান্তরিত করা দরকার। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের অন্ধকারে তিনি ঘুরে বেড়াচ্ছিলেন। এর মধ্যে তিনি শুনলেন একজন নারী তার কন্যা সন্তানকে বলছে যে দুধের সাথে একটু পানি মেশাও। বলে, মা তুমি কি শোনোনি আমিরুল মুমিনিন নিষেধ করেছেন দুধের সাথে পানি মিশিয়ে বিক্রি করতে, কারণ এটা চিটিং। তিনি বলেন, আমিরুল মুমিনিন এত রাতে কোত্থেকে আসবে? এই ছোট মেয়েটি বলল, মা আমিরুল মুমিনিন কোত্থেকে আসবে? আমিরুল মুমিনিন শোনেন না অথবা দেখেন না বটে, কিন্তু আমিরুল মুমিনের রবকে দেখেন না? তিনি কি শোনেন না? তিনি তো দেখেন, তিনি তো শোনেন। আমিরুল মুমিনিন তখন সেদিক দিয়ে যাচ্ছিলেন, তিনি শুনলেন এই কথা। তিনি তার সাথীকে বলেন, এই ঘরটা সিলগালা করো, এটা আইডেন্টিফাই করে রাখো। সকালবেলা এদেরকে ডাকলেন, ডেকে নারীকে বললেন, গত রাতে তোমরা এরকম কথাবার্তা বলেছো কেন? এ নারী বলেন, আমি বিধবা, আমার স্বামী মারা গেছে, সামান্য একটু দুধ বিক্রি করে আমাদের সংসার আমরা চালাই, এতে সংসার চলে না। এই কারণে মেয়েকে বলেছে একটু দুধের সাথে পানি মিশিয়ে তারপরে বিক্রি করে যেন সংসার চলে। আমিরুল মুমিনিন তার নিজকে ধিক্কার দিলেন, আমি কেমন আমিরুল মুমিনিন যে একটা পরিবার তার সংসার চলে না আমি এটা জানি না? তিনি তার নিজকে ধিক্কার দিলেন। তাদের জন্য কোনো পানিশমেন্টের ব্যবস্থা নাই, তাদেরকে বলেন যাও বাসায় চলে যাও। তিনি তাদের জন্য পর্যাপ্ত খাবারের ব্যবস্থা করলেন। এরপরে তিনি তার ছেলেদেরকে ডেকে বললেন, আমি তোমাদেরকে বিয়ে করাতে চাই, কিন্তু একজন গোয়ালিনের মেয়েকে তোমাদের জন্য প্রপোজ করছি, তোমরা কে বিয়ে করবে বলো? তার ছেলেদের মধ্যে কেউ কেউ বলেন, আমরা তো বিয়ে করেছি। একজন দাঁড়িয়ে বলেন, হে বাবা, আমি তাকে বিয়ে করব। এবং তোমরা জানো এই যে গোয়ালিনীর মেয়ে, তার ঘরে কে জন্ম নিয়েছে জানো? ওই যে আরেক ওমর, ওই ওমর ইবনে আব্দুল আজিজ, এই গোয়ালিনীর পরবর্তী বংশধর, অর্থাৎ তার নাতি। এমন একজন মানুষে যদি তোমরা পরিণত হতে পারো, তাহলে দেখো না তোমরা জগৎকে কিভাবে আলোকিত করবে, তোমরা এবং তোমাদের পরবর্তী প্রজন্ম। সেভাবে তোমরা এই সমাজে লেগাসি রেখে যাবা, অবদান রেখে যাবা। সাধারণ মানুষ হয়ে লাভ কি? এই পৃথিবীতে প্রায় 900 কোটি মনুষ্য আছে, তুমি একজন মানুষ যদি তাদের মতো হও, তাহলে লাভ কি? আমাদের জীবন যদি কেবলমাত্র প্রাণীগুলোর মতো হয়, তাহলে লাভ কি? ওগুলো জঙ্গলে খায় দায় এবং ঘুমায়, আমরা যদি খাই দায় এবং ঘুমাই, তাহলে কোনো লাভ নাই। বিকাম সামওয়ান ডিস্টিংটিভলি ডিফারেন্ট, এমন একজন মানুষ হও যার পরিচয় আলাদা, তাকে মানুষ ভিন্ন পরিচয় চেনে, ভিন্ন পরিচয় জানে। এমন একজন মানুষে নিজকে রূপান্তরিত করা দরকার, এবং সেটা হচ্ছে আল আমিন। যদি তুমি আল আমিন হতে পারো, তোমার প্রভাবে আরো অনেক মানুষ আল আমিন হবে, সমাজ পরিবর্তন হয়ে যাবে। বিজ্ঞান এবং প্রযুক্তি সমাজকে পরিবর্তন করে, এটা কেবল ক্ষণিকের প্রিভিলেজ দেয়, কিন্তু মানুষ সমাজে পরিবর্তন হয় কেবলমাত্র চরিত্রের মাধ্যমে। চরিত্র যদি উন্নত হয়, তাহলে বিজ্ঞান মানুষকে কল্যাণ দেবে, জ্ঞান মানুষকে কল্যাণ দেবে। চরিত্র যদি উন্নত না হয়, তাহলে আমরা যখন অনেক বড় শিক্ষিত মানুষ পাবো, কিন্তু সেই শিক্ষিত মানুষ আমাদেরকে ধোঁকা দেবে। আমরা হয়তো অনেক বড় বিজ্ঞানী পাবো, কিন্তু তখন অ্যাটম বোমা মেনে মানুষকে হত্যা করা হবে। আমরা হয়তোবা অনেক বড় টেকনোলজি এক্সপার্ট পাবো, কিন্তু সেখানে হয়তোবা এমন কিছু জিনিস তৈরি করবে যেগুলো মানুষের চরিত্রকে ধ্বংস করে দেবে, তাই না? আমরা হয়তো মেডিকেল সায়েন্টিস্ট পাবো, কিন্তু মেডিকেল সায়েন্টিস্টরা এমন ভাইরাস তৈরি করবে যে ভাইরাস করোনার মতো গোটা পৃথিবীকে আরেকবার থমকে দাঁড়িয়ে দেবে, সব লকডাউন করে দেবে। এমন মানুষজন আমরা তৈরি না করি, ভালো মানুষজন আমরা তৈরি করি। সেই প্রত্যয় এবং প্রত্যাশা আপনাদের কাছে, তোমাদের কাছে, এবং আবারও আমাকে দাওয়াত দেওয়ার জন্য আমি খুবই কৃতজ্ঞ আপনাদের কাছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের মধ্য থেকে এমন কিছু মানুষ তৈরি করুক যারা সত্যিকার অর্থে আল আমিন হবে ইনশাআল্লাহ, যারা সত্যিকার অর্থে আল আমিন হবে ইনশাআল্লাহ। হওয়া যাবে তো ইনশাআল্লাহ? এবং কোন এক সময় যেন আমরা বাংলাদেশের যে সকল জায়গায় লোকেরা কাজ করবে, সেখানে যেন রেসিডেন্সিয়ালের স্টুডেন্টরা মানে হচ্ছে এরা আল আমিন, এরা পরম বিশ্বস্ত, এদের উপর নির্ভর করা যায় এবং তারা দায়িত্বশীল। এরকম যেন আমরা কিছু মানুষ পাই তোমাদের মাধ্যমে ইনশাআল্লাহ। পাবো তো? আল্লাহ তাআলা তোমাদেরকে সেভাবে কবুল করে নিন, এবং আমরাও যারা শিক্ষকতায় আছি, আমরাও যেন এই দায়িত্বটা যতটুকু পালন করতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুন। আল্লাহুম্মা আমিন। এই আলোচনার মাধ্যমে এবং এই কিছু নাসিহায়ের মাধ্যমে আমরা আজকের এই আয়োজন এবং 3 দিন ব্যাপী তোমাদের যে কালচারাল ফেস্টিভ্যাল অ্যাজ ওয়েল বুক ফেয়ার, এটাকে আমরা উদ্বোধন ঘোষণা করলাম। হে আল্লাহ, তুমি এই কালচারাল ফেস্টিভ্যাল এবং বুক ফেয়ারকে তুমি কবুল করে নাও, এর মধ্যে তুমি বারাকা দান করো, এবং এখানে যারা ভর্তি হয়েছে, যে আমার ছোট ভাইয়েরা এবং বোনেরা, আল্লাহ তুমি এদের মধ্য থেকে সত্যিকার আলামিন তৈরি করে দাও। আল্লাহ এদের মধ্য থেকে এমন মানুষ তুমি তৈরি করে দাও যারা সমগ্র বাংলাদেশের চরিত্র পরিবর্তন করে দেবে। এরা যেখানে যাবে সেখানে তারা আলো ছড়িয়ে দেবে। আল্লাহ এখানে সাহাবায়ে কেরামের চরিত্র তারা ধারণ করবে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উত্তম ভাবে তারা রিপ্রেজেন্ট করবে।
তারা যেই সেক্টরে যাক না কেন সেই সেক্টরটা তারা আলোকিত করবে এমন মানুষে তুমি তাদেরকে রূপান্তরিত করে দাও আল্লাহ। এরা পরিবারগুলোকে পরিবর্তন করে দেবে, সেভাবে তাদেরকে রূপান্তরিত করে দাও। হে আল্লাহ, আমরা ভালো মানুষ হতে চাই, তুমি আমাদেরকে তৌফিক দান করো। আমরা ভালো মানুষ গড়তে চাই, তুমি আমাদেরকে তৌফিক দান করো। আমরা ভালো মানুষের দায়িত্বশীল হতে চাই, তুমি আমাদেরকে তৌফিক দান করো। কিয়ামতের দিন আমরা তোমার কাছে একজন উত্তম আখলাকওয়ালা মানুষ হতে চাই, মানুষ হিসেবে দাঁড়াতে চাই। সেই তৌফিক আমাদেরকে দান করো, সেভাবে আমাদেরকে কবুল করে নাও। আল্লাহুম্মা আমিন। থ্যাংক ইউ ভেরি মাচ। জাযাকুমুল্লাহ খায়ের। হাদা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।